নমস্কার বন্ধুরা, সাতজমাটি মশলাঘাটির রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকেরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি চিকেন রোল। চিকেন রোল বানানোর জন্য সবথেকে প্রথমে আমরা কিছু চিকেন নিয়ে নিয়েছি। খুব ছোট ছোট করে চিকেনগুলোকে কেটে নেওয়া হয়েছে। আমাদের চিকেনটাকে তৈরি করার জন্য লাগছে পেঁয়াজ, কুচি কুচি করা লঙ্কা, অল্প একটু আদা এবং কিছুটা রসুন, সাদা তেল এবং 5টা ডিম। আদাটা ভালোভাবে গ্রেট করে চিকেনের উপরে দিয়ে দিতে হবে। তারপরে রসুনটাও ভালোভাবে গ্রেট করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে আদা রসুনের পেস্টও ইউজ করতে পারো। আদার থেকে কিন্তু রসুনের পরিমাণটা আমরা একটু বেশিই নিচ্ছি, তাতে মাংসের টেস্টটা আরও ভালো হবে। কড়াইটা আমরা কিছুক্ষণ গরম হতে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। মাংসটাকে এবার ভালোভাবে মিশিয়ে নেব গ্রেট করে রাখা আদা এবং রসুনের সাথে। অল্প একটু নুন দিয়ে দিলাম মাংসের মধ্যে। মাংসটা সুন্দরভাবে মাখানো কিন্তু হয়ে গেছে। এবার এটাকে ফ্রাই করে নেওয়ার পালা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে দেব। এবার এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ এবং লঙ্কাটা কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। এবারে সবকিছু একসাথে সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। চিকেনের পিসগুলো কিন্তু আমরা একটু বড় বড় সাইজের রেখেছি। আপনারা চাইলে আর একটু ছোট অথবা কিমাও নিতে পারেন। এই সময় আমরা কিন্তু কড়ার আঁচটা একটু হাই করে দেবো, যাতে মাংসটা ভালোভাবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো কিন্তু ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, এবার জিরে গুঁড়োটাও দিয়ে দিলাম। জিরে গুঁড়োর পরিমাণটা অল্প একটু বেশি দেবো। এবারে ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। মশলাগুলো কিন্তু ভালোভাবে কষাতে হবে, যাতে মশলার একটুও স্মেল না থাকে। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম আস্তে রাখতে হবে, নইলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনটা কতটা জুসি লাগছে। এবারে চিকেন মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা আরেকটু ভালোভাবে সিদ্ধও করে নিতে হবে। এই সময় কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে
যাতে চিকেনটা একটুও কড়াই লেগে না যায়, তাই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার গরম মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। মাংসের টেস্টটা কিন্তু গরম মশলার কারণে আরও বেড়ে যাবে। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। মশলাগুলো বেশ ভালোভাবে কষাতে হবে। মাংসটা কিন্তু একদম ড্রাই রাখতে হবে, কারণ এটা দিয়ে আমরা চিকেন রোল করব। উপর দিয়ে আমি একটু সস ছড়িয়ে দেবো যাতে টেস্টটা আরেকটু ভালো হয়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনটা কিন্তু কতটা ইয়াম্মি লাগছে দেখতে এবং কতটা জুসি লাগছে দেখতে। চিকেনটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। রোলের রুটিটা বানানোর জন্য একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে নিলাম। এবারে অল্প একটু নুন দিয়ে দিলাম। ময়দায় কিন্তু যতটা ময়াম দেওয়া হবে তত বেশি নরম হবে। এবারে গরম জল ময়দার মধ্যে ঢেলে দিলাম। এখন একটু অল্প করেই দেব, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। এবারে ভালো করে ময়দাটাকে মাখতে হবে। এবারে আরেকটু জল দিয়ে নেব। জলের পরিমাণ কিন্তু অল্প অল্প করে দিতে হবে, যাতে ময়দাটা বেশি পাতলাও না হয়ে যায় আবার বেশি শক্তও না হয়। কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। 5 মিনিটের জন্য ময়দাটাকে চাপা দিয়ে রাখবো। এবারে এক এক করে ডিমগুলোকে ফাটিয়ে নেব। ডিমে পরিমাণ মতো লবণ দেব। এবারে ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এবার ময়দাগুলোকে ভালো করে লেচি কেটে নিলাম। এবার রুটিগুলোকে এক এক করে বেলে নিতে হবে। রুটির সাইজগুলো আমি একটু বড়ই রাখবো। প্রথম রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরকমভাবে সবকটা রুটি বেলে নেব। এবারে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নেব। ফ্রাইং প্যানটা একটু গরম হতে দেবো। ফ্রাইং প্যানটা ভালোই গরম হয়েছে। এবার একে একে রুটিগুলো সেঁকে নেব। রুটিটা কিন্তু বেশি পোড়ালেও হবে না, রুটিগুলোকে শুধু এপিট ওপিট করেই তুলে নিতে হবে। সবকটা রুটি কিন্তু সেটা কমপ্লিট। এবার ওই ফ্রাইং প্যানেই আমরা অল্প করে একটু তেল ব্রাশ করে নেব। এটা কিন্তু আমরা একদম অল্প তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এবার একটা রুটি দিয়ে দিলাম। এবারে ডিমটা পরোটার মধ্যে দিয়ে দেবো। ডিমটাকে বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। এবারে রুটিটাকে উল্টে নিতে হবে। এবারে ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর রেস্টুরেন্ট স্টাইলের একটা লুক এসছে। আমরা কিন্তু এটাকে একদম অল্প তেলে করছি, দোকানের মতন বেশি তেল আমরা ইউজ করছি না একদম। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। সব রোলগুলো এক এক করে আমার ভাজা হয়ে গেছে। রোল ভাজা কমপ্লিট। এবারে চিকেনের পুরগুলো দিয়ে মুড়িয়ে নেব। রোলের পুর দেওয়ার জন্য আমাদের লাগছে চিকেন, পেঁয়াজ, অল্প কুচানো লঙ্কা এবং সস। প্রথমে রোল বানানোর জন্য রুটিটা নিয়ে নিয়েছি। এবারে একে একে চিকেনটা দিয়ে দেবো। এবারে অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
যারা ঝাল খাবেন তারা অল্প লঙ্কা কুচি দিয়ে দেবেন। আপনারা যারা ঝাল খান না তারা কিন্তু লঙ্কা কুচিটা স্কিপ করবেন। এবারে অল্প সস ছড়িয়ে দেবো উপর থেকে। এবার অল্প একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো উপর থেকে। রোলের পুর রেডি, এবার ভালো করে মুড়িয়ে নিতে হবে। এগ চিকেন রোল কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।